আমি একজন গাছ পাগল মানুষ। গাছ আমার অনেক বেশি ভালো লাগে, মন চায় পুরো বাসাটায় গাছ দিয়ে আমি ভরিয়ে রাখি। এই যে দেখুন বেলকনির সামনে একটা পেঁপে গাছ, এখান থেকে পেঁপে চুরি করা কিন্তু খুব ইজি একটা ব্যাপার আর খুব মজার একটা ব্যাপার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমে কে কী অবস্থায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে পানি খাবেন। তো আমি আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি বেলকনির। এই যে এই গাছটা কয়েকদিন আগে লাগিয়েছি, এরই মধ্যে অনেক ডালপালা ছেড়েছে। তো আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা নিয়ে ছোট্ট একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। 2018 সালে আমার আব্বু আমাকে একটা ফুল গাছের বীজ দিয়েছিল। তো গাছটা আমি মাটিতে লাগিয়ে দিই, কিন্তু গাছ বড় হলেও কোনো ফুল আসে না। তো এরকম করতে করতে প্রায় 5টা বছর কেটে যায়। এর মধ্যে অনেকবার চেয়েছিলাম যে গাছটা ফেলে দিই, কিন্তু মায়ার কারণে ফেলে দিতে পারিনি। আর ভাবলাম যে ফুল না হোক, পাতা হিসেবেই থাকুক। তো আমি সেই হিসেবে রেখে দিয়েছিলাম। কয়েকদিন আগে গাছে এই ফুলগুলো আসে, আমি তো দেখে অনেক অবাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন চা পাতা, অনেক চা পাতা বেঁচে গিয়েছিল। আমি আসলে এগুলো জমিয়ে রাখি গাছে দেওয়ার জন্য, এটা গাছের জন্য অনেক উপকারী সার হিসেবে। তো আপনারাও চাইলে এইভাবে দিতে পারেন। আর এছাড়াও আমি গাছে পেঁয়াজের পানি, বিভিন্ন সবজির খোসা ভিজিয়ে রাখি, তারপর সেই পানিটা গাছে দিই। এতে গাছ অনেক বেশি বৃদ্ধি পায়, গাছের সৌন্দর্য অনেক বেশি হয়, আর ফুলও অনেক ফোটে। তো যেটা বলছিলাম, 5 বছর পর সেই ফুলটা ফোটে। তো এটা এই কারণেই বললাম যে আমি কতটা গাছ পাগল মানুষ। আর এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে যে ধৈর্যের ফল অনেক বেশি সুন্দর হয়, আর আল্লাহ যখন দেয় তখন 2 হাত ভরে দেয়। প্রত্যেকটা ঘরের কোণায় আমি এরকম ছোট ছোট গাছ রেখেছি, এতে আমার ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় আর ভালো লাগে দেখতে, অনেক বেশি ভালো লাগে। আমি গাছ এমনিতেও অনেক বেশি পছন্দ করি। দেখা যায় যে পুরো রুমেই গাছ কোথাও না কোথাও রেখেছি। আর আমি যেই জায়গায় থাকি গাজীপুর, সেখানে তো মানে সবুজে ঘেরা এমন একটা পরিবেশ, এত গাছপালা, খুব ভালো লাগে। যদিও আস্তে আস্তে সেগুলোও কমে যাচ্ছে, চারিদিকে বিল্ডিং হচ্ছে, আর তত বেশি গাছপালা মানুষ কেটে ফেলছে। তো এটা আমার দ্বিতীয় বেলকনি। এই যে দেখুন, আমি যতটুকু সম্ভব পেরেছি, বাইরে গেলে হয়তো দেখাতে পারতাম কত গাছ জঙ্গল। আর ওই যে মানুষগুলো ছায়া, গাছের নিচে ছায়াতে বসে আছে। তো আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এরকম একটা কথা এখন সবাই বলছে। আসলেই গাছ লাগানো উচিত। আমি রান্নাঘরেও বিভিন্ন জায়গায় ছোট ছোট গাছ রেখেছি, আমার অনেক ভালো লাগে। রান্নাঘরের জানালার সামনে ছোট ছোট কাপে আমি গাছ রেখেছি। এই যে দেখেন, এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে। আর যখন বাতাস বহে, এত সুন্দর আর এত ঠান্ডা বাতাস, কি আর বলবো, খুব ভালো লাগে। তো যেহেতু বাইরে গিয়ে গাছ লাগানোর কোনো সুযোগ আমার হাতে নেই, তো বাসায় ভাবলাম যে এই টব দুটোতে 2টা গাছ লাগাই। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যে যেভাবে পারেন গাছ লাগাবেন। তো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।